জন্মদিনের 10 দিন পর যে এইভাবে সারপ্রাইজ পাবো আমি তো স্বপ্নেও ভাবিনি। তো ভিডিওটা পোস্ট করতে একটু লেট হয়ে গেল। তো ওরা আমাকে কল করে ডাকে, আমি তো ওখানে গিয়ে ওদের সারপ্রাইজটা বুঝেই গেছিলাম। ওরা আমাকে অন্য রুমে বসিয়ে রেখেছিল, এই রুমে তো কিছুতেই আসতে দিচ্ছিল না, ওরা গেট লক করে ডেকোরেশন করেই যাচ্ছিল। তো এই যে কেক চলে আসছিলো আমার, ওদের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে আর ওরা কেকে লিখেছে মালাইকা। আর কেকটা দেখো কি সুন্দর, খুব সুন্দর হয়েছে কেকটা, আর ডেকোরেশনটাও খুবই সুন্দর হয়েছিল, টুনি বাল্ব দিয়ে সাজিয়েছিল, খুবই সুন্দর হয়েছিল। তো ফাইনালি 200 বছর পর ওরা আমাকে ডাকে, তো আমি তো পুরোই সারপ্রাইজ। আর তোমরা একটা জিনিস খেয়াল করেছো, ডেকোরেশন আর আমার ড্রেসের কালারটা পুরোই ম্যাচিং, মানে পিঙ্ক থিম বলতে পারো। আর স্প্রেটাও পিঙ্ক, ড্রেসের কালারটাও পিঙ্ক, বেলুনও পিঙ্ক, বেড কাভারও পিঙ্ক, এমনকি কেকটাও পিঙ্ক, এমনকি টুনি বাল্বটাও পিঙ্ক। ওরা কোনো প্ল্যানিং করেনি, মানে হয়ে গেছিলো ম্যাচিং। তো আমি তো ভাবতেই পারিনি যে ওরা 10 দিন পর এভাবে সারপ্রাইজ দিবে। তোমরা কারা কারা এরকম সারপ্রাইজ পেয়েছো কমেন্টে অবশ্যই জানাবে। তো আমার বার্থডেটা ছিল 20 জুন আর ওরা সেলিব্রেশন করেছিল 30শে জুন। 20 জুন করতে পারেনি কারণ ওই দিন আমরা সবাই মিলে ঘুরতে গেছিলাম এক জায়গায়। তো কোথায় গেছিলাম আমরা নেক্সট ভিডিওতে বলবো। তো কেক কাটিং হয়ে গেল, সবাইকে কেক